السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমাদের 11 নম্বর ব্যাচ, 11 নম্বর ক্লাস, 6 নম্বর ব্যাচে। তো আমরা আজকে নতুন দুইটা টপিক কভার করব। প্লাস হচ্ছে আগে আমরা যে এখন পর্যন্ত যা পড়েছি ওটার একটা রিভিউ করার চেষ্টা করব, এবং আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে বাক্য শুরু করব। তো এখন পর্যন্ত আমরা যা পড়েছি ওটা যদি আমরা দেখি, একটু সামারি, আমরা মূলত হচ্ছে কিছু ইসিম শিখেছি এবং হচ্ছে হার্ফ শিখেছি, এবং দেন ইসিম এবং হার্ফ মিলে হচ্ছে 6 ধরনের বাক্য তৈরি করা শিখেছি। ইজ ইট 6? হ্যাঁ, 6 ধরনের বাক্য তৈরি করা শিখেছি। তো যেটা বলছিলাম যে আহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি গ্রামার চিন্তা করেন, তাহলে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে বাক্যাংশ। কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা পাতায় হচ্ছে অলমোস্ট প্রতি লাইনে না হইলেও বেশিরভাগ লাইনে হচ্ছে আপনি পাবেন, বাক্যাংশ পাবেন। এবং এটা যে ধরনের বাক্যই হোক না কেন, একটা নমিনাল বাক্য হোক অথবা একটা ভার্বাল সেন্টেন্স হোক, মানে জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়া যাই হোক, সবকিছুর মধ্যে কিন্তু বাক্যাংশ থাকবে। কারণ বাক্যাংশ ছাড়া আপনি যদি কথা বলতে চান তাহলে এটা এই বাক্যটা কিরকম শোনাবে? জাস্ট ধরেন আপনি শুধু দুইটা ওয়ার্ড বলবেন, সে একজন মুসলিম, হুয়া মুসলিমুন, হি ইজ এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী, এই ধরনের ছোট ছোট বাক্য বলতে হবে। বাট এটা দিয়ে তো ফুল কমিউনিকেশন করা যায় না। এই জন্য আপনি যখনই একটা বাক্যকে বড় করতে যাবেন তখন হচ্ছে বাক্যাংশ দরকার হবে। সো এই জন্য বাক্যাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, যে এই অ্যারাবিক গ্রামার বা নাহউর মধ্যে, নাহু শেখার মধ্যে। সো এখন পর্যন্ত আমরা যা শিখেছি, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই শিখেছি। তো এটাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেসন গুলো অনেক সহজ হয়ে যাবে। বাক্য তৈরি করাতে শুধুমাত্র এগুলার অ্যারেঞ্জমেন্ট করব, রিঅ্যারেঞ্জ করব, এক জায়গা থেকে আরেক জায়গায় বসাবো, দ্যাটস ইট, বাক্য হয়ে যাবে। তো আমরা এখন পর্যন্ত যে 6টা বাক্য শিখেছি, ফার্স্ট ওয়ান হচ্ছে, যেটা শিখেছি সেটা হচ্ছে জার মাজরুর। জার মাজরুরের ক্ষেত্রে আপনার যখন জার মাজরুরের কথা মনে আসবে তখন চিন্তা করবেন যে আচ্ছা 11টা হরফে জার। হার্ফ, হার্ফ মানে কি? হার্ফ হচ্ছে হার্ফ একটা একবচন শব্দ, হারফুন। এটার বহু বচন হচ্ছে হুরুফ, ফুন বা হুরুফ। তো 11টা এরকম হারফে জার আছে। তো যখনই হারফে জার কথা মনে পড়বে তখন হচ্ছে ওই লিস্টটা মনে করার চেষ্টা করবেন। বাতা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো যখনই জার আসবে তখন কি পাবেন? তখন একটা হচ্ছে ইসিম পাবেন, যেটা হচ্ছে মাজরুর বা হচ্ছে জার ফর্মে পাবেন। জার ফর্ম বা মাজরুর হচ্ছে, আমরা যদি মুসলিমুন চার্টের কথা চিন্তা করি তাহলে হচ্ছে ওইখানে যে 3টা রো আছে, প্রথম রো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তৃতীয় সারি শব্দগুলো হচ্ছে মাজরুর ফর্ম। এটা এক বচনের ক্ষেত্রে সাধারণত কাসরা দিয়ে বা জের দিয়ে শেষ হয়, দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আইনি দিয়ে শেষ হয়, আহ আর বহু বচনের ক্ষেত্রে হচ্ছে ইনা দিয়ে শেষ হয়। এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচকের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে হচ্ছে কাসরা দিয়ে শেষ হবে, আইদার দুই জের দিয়ে শেষ হবে অথবা এক জের দিয়ে শেষ হবে। আর দ্বিবচনের ক্ষেত্রে আইনি দিয়েই শেষ হবে, কিন্তু বহু বচনের ক্ষেত্রে হচ্ছে তিন দিয়ে শেষ হবে, তিন, অথবা যদি লাইট ফর্মে হয় তাহলে আতি দিয়ে শেষ হবে। তো এটা হচ্ছে জার ফর্ম বা মানসুর। তারপর আমরা যেটা দেখেছি হচ্ছে মুদফ মুদাফিলাহি, এটাকে ইদাফাও বলে একসাথে। তো এই মুদফ মুদাফিলাহি বাক্যাংশটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মুদফ এবং মুদাফিলাহির মধ্যে হচ্ছে একটা র বা এর, এই ধরনের একটা বাংলা একটা সম্পর্ক তৈরি হবে, এবং একটার সাথে আর একটা একটা মালিকানা অথবা সংশ্লিষ্টতার একটা সম্পর্ক পাওয়া যাবে। এবং মুদাফের ক্ষেত্রে মুদাফ অবশ্যই হচ্ছে লাইট হবে। লাইট মানে হচ্ছে লাইট এমন এক এক ধরনের ইসিম যেটার মধ্যে আলিফ লামও থাকে না, আবার তানউইনও থাকে না, আবার কোনো অতিরিক্ত নুনও থাকে না। বহুবচনের ক্ষেত্রে যে নুন আসে দ্বিবচন বা বহুবচন করার ক্ষেত্রে, এই নুন গুলাও থাকে না। এটা হচ্ছে লাইট। তো মুদাফ হচ্ছে লাইট হবে। আর মুদাফিলাই হচ্ছে অলওয়েজ, মুদাফিলাই হচ্ছে মাজরুর হবে। এই যে এখানে যে মাজরুর ফর্ম দেখেছি বা জার ফর্ম দেখেছি, মুদাফিলাই হচ্ছে জার ফর্ম হবে বা মাজরুর হবে। তারপর আমরা হচ্ছে বিশেষ মুদফ মুদাফিলাই দেখেছি। তো বিশেষ মুদফ, এটাও একটা হরফে জার, যেমন হরফে হরফে জার যেমন হচ্ছে 11টা শব্দের আমরা তালিকা দেখেছি, ঠিক বিশেষ মুদাফ হচ্ছে
এরকম কিছু শব্দের তালিকা আছে আমরা দেখেছি। কিছু এর মধ্যে তালিকাটা মূলত হচ্ছে, মূলত দুই ধরনের শব্দ থাকে ওইখানে, একটা হচ্ছে স্থান সম্পর্কিত, একটা হচ্ছে সময় সম্পর্কিত। সময় সম্পর্কিত হচ্ছে ধরেন মূলত আগে বা পরে, যেমন বাদা বা কবলা। কবলা হচ্ছে পূর্বে, বাদা হচ্ছে পরে। আর স্থান সম্পর্কিত যদি বলি তাহলে হচ্ছে এটা কোথায় কোথায় থাকতে পারে, একটা হচ্ছে সামনে, পিছনে, পাশে, উপরে, নিচে। তো এই শব্দগুলাই মূলত থাকে। এর বাইরেও কিছু এই স্থান বা হচ্ছে সময় সম্পর্কিত না হয়ে কিছু ইন্ডিপেন্ডেন্ট শব্দ আছে, যেমন হচ্ছে ধরেন কুল্লু, সব, আহ গয়র মানে হচ্ছে বাদে, ছাড়া, ব্যতীত, অথবা হচ্ছে আইয়ু, তোমাদের মানে দুইজনের মধ্যে বা ইয়ার মধ্যে কে, এরকম সেন্সে কিছু এরকম কিছু শব্দ আছে। সো ওই শব্দগুলোর সাথে যখনই পাবো ওই শব্দগুলোর পরে মুদাফিলাই বসে পড়বে। তো মুদাফিলাই আমরা এখানে দেখেছি, এখানে যে মুদাফিলাই আর এই মুদাফিলাই একই। অর্থাৎ তাইলে এখানে মুদাফিলাই কি ছিল, এটা হচ্ছে জার ফর্মে হয়। তার মানে দেখেন এই যে উপরের ইয়ার যে তিনটা যে বাক্যাংশ, তিনটা বাক্যাংশতে কিন্তু যে পরের যে অংশটা এটা কিন্তু সেম। এটাতে মানে জার, ইসিমটা জার ফর্ম হয়, মুদাফিলাই জার ফর্ম হয়, এখানেও মুদাফিলাই জার ফর্ম হয়। ওকে। তারপর আমরা শিখেছি হচ্ছে মাউসুফ সিফা। সো মাউসুফ সিফার ক্ষেত্রে হচ্ছে যেটা হবে, যে মাউসুফ হচ্ছে যার সম্পর্কে বর্ণনা করা হবে বা যে জিনিসটা সম্পর্কে বর্ণনা করা হবে, এবং সিফা হচ্ছে এটার দোষ গুণ প্রকাশ করবে। সো যে ধরনের শব্দ দ্বারা দোষ গুণ প্রকাশ করবে ওটা হচ্ছে সিফা, আর যার সম্পর্কে দোষ গুণ বর্ণনা করবে সে হচ্ছে মাউসুফ। এবং এই যে মাউসুফ সিফা, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটার ক্ষেত্রে হচ্ছে ইসিমের যে চারটা বৈশিষ্ট্য আছে, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এই চারটা একই রকম হবে। শুধু একই রকম হবে না, সাথে সিফা হচ্ছে মাওসুফ সম্পর্কে বর্ণনা করবে। এজন্য আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখব যে পাশাপাশি দুইটা শব্দ হচ্ছে একই রকম চারটা বৈশিষ্ট্য, কিন্তু আসলে দ্বিতীয় কাজটা করতেছে না। সিফা মানে মাওসুফ সম্পর্কে যে বর্ণনা করবে সেটা করছে না, তখন এটা হচ্ছে মাওসুফ সিফার সম্পর্ক হবে না। এটা আমরা যখন এই যে নেক্সট ক্লাস থেকে বাক্য আলোচনা করব তখন হচ্ছে এই উদাহরণগুলো আমি দেখাই দিব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা পড়েছি হারফুন নাসব এবং হচ্ছে ইয়ার ইসিম বা ইসমুহা। ইসমুহা হচ্ছে আরবিতে বলতেছি ইসমুহা, এটা একটা মুদাফ মুদাফিলাই সম্পর্ক, ইসিমের সাথে হা যুক্ত করেছি ইসমুহা। তো অর্থাৎ ইহার ইসিম। তাহলে হারফে জারের ক্ষেত্রে যেমন আমরা 11টা শব্দ দেখেছি, হারফুন নাসবের ক্ষেত্রে আমরা হচ্ছে 7টা শব্দ দেখেছি। 7 অথবা 8ও বলা যায়, আমরা ক্লাসে মেনলি 7টা দেখেছি। ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই 7টা শব্দকে বলতেছে হচ্ছে এগুলো হারফুন নাসব। তো এই যে হারফুল জার যেখানে ছিল, এদের কাজ ছিল হচ্ছে একটা ইসিমকে হচ্ছে জার ফর্ম বানায় দেওয়া। তাহলে হারফুল নাসবের কাজ কি হবে, নাম দেখেই বোঝা যাচ্ছে যে জার যদি জার ফর্ম করে দেয়, নাসব হচ্ছে পরবর্তী তার সাথে যে সংশ্লিষ্ট যে ইসিমটা আসবে ওটাকে হচ্ছে নাসব ফর্ম করে দিবে। এটা হচ্ছে হারফুল নাসব এবং ইয়াস। তারপর হচ্ছে আমরা লাস্ট ওয়ান যে বাক্যাংশটা পড়ে দেখেছি সেটা হচ্ছে ইসমুল ইশারা ও মুশারুন ইলাই। ইস- এখানে যেমন হারফে জারের ক্ষেত্রে 11টা শব্দ দেখেছি, এখানে যেমন হচ্ছে কিছু শব্দের তালিকা পেয়েছি বিশেষ মুদাফের জায়গায়। হারফুন নাসবের ক্ষেত্রে 7টা শব্দ দেখেছি আমরা। ঠিক ইসমুল ইশারাতেও হচ্ছে আমরা আহ 3, 6 মেইনলি আমরা হচ্ছে 6টা শব্দ দেখেছি, আরো আছে বেশি বাট আমরা মূলত 6টা শব্দ দেখেছি। এই শব্দগুলো হচ্ছে অনেকটা ইংরেজি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে এইসব শব্দ দ্বারা হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করা হয়, ইশারা করা হয়, ওই ধরনের শব্দকে বলা হয়, বোঝানো হয়। এরাবিতে হচ্ছে আমরা দেখেছি হাজা, হাদিহি, উলাইকা, সরি হাউলাই। তো হাদা যখন কাছের পুরুষবাচক কোনো জিনিসকে নির্দেশ করা হয় হাদা, আর যখন স্ত্রীবাচক কাছের কোনো জিনিসকে নির্দেশ করা হয় তখন হচ্ছে হাদিহি। আর যখন এটা এক বচনের ক্ষেত্রে আর বহু বচনের ক্ষেত্রে এটার জায়গায় আমরা ব্যবহার করি হাউলাই। আর দূরের ক্ষেত্রে পুরুষবাচকের ক্ষেত্রে আমরা এক বচনে হচ্ছে জালিকা, স্ত্রীবাচকের ক্ষেত্রে তিলকা, আর বহু বচনের ক্ষেত্রে উলাইকা ব্যবহার করি। উলাইকার প্রচুর ব্যবহার পাবেন কোরআনুল কারিমে। তো এই শব্দগুলা, এই যে ইসমুল ইশারা যে শব্দগুলোর কথা বললাম, এই শব্দগুলো দুইটা ফর্মে আসতে পারে। একটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট সাবজেক্ট হিসাবে আসবে, কর্তা হিসাবে আসবে, কোনো বাক্যাংশ তৈরি করবে না। ওটা কখন, যখন পরবর্তী যে ইসিম আসবে ওটার সাথে আলিফ লাম থাকবে না। আর যখন আলিফ লাম থাকবে তখন হচ্ছে এটা একটা বাক্যাংশ তৈরি হবে। এই ছিল একটা সামারি। তো আমরা এটাকে এই যে একটা উদাহরণ দিয়ে আমরা এখন
বাংলায় প্রথমে আপনি যদি জিনিসটাকে বুঝতে পারেন, বাংলা এবং ইংরেজিতে আপনার মতো করে, আপনি ধরেন বাংলায় কমফোর্টেবল, আপনি বাংলায় জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেন। এই যে আমি একটা বই দিলাম উদাহরণ হিসাবে, বই। আর হচ্ছে যারা ধরেন বাংলার চেয়ে ইংলিশে কমফোর্টেবল, আমাদের ক্লাসে যেহেতু অনেক ধরনের ডাইভার্সিফাইড অডিয়েন্স, আপনি ইংলিশেও যদি বেশি কমফোর্টেবল হন, তাহলে ইংলিশে একটা শব্দকে নিয়ে এই যে 6টা যে বাক্যাংশ আছে, এটাকে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, তাহলে আপনি আরবিতে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। একই জিনিস জাস্ট আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজে চিন্তা করতেছেন। তো এই জন্য আমরা যদি এখানে আপনাদের কমেন্টে আমি দেখতে চাই যে আপনারা বাংলায় অথবা ইংরেজিতে আমাকে এখন এক একজন মিনিমাম 2টা 3টা করে জার মাজরুরের উদাহরণ দিবেন। যে আমি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন বই, আমি বই নিয়ে একটা করব যার বাংলায়, তাহলে আমি বলবো যে বইটির মধ্যে। আমি যদি ইংরেজিতে করতে চাই, ইন দ্য বুক। একইভাবে আপনাদের কাছ থেকে আমি 2টা করে উদাহরণ চাই, যে আপনারা যারা লিখতে পারতেছেন না কোনো কারণে, তারা হচ্ছে মুখে বলার চেষ্টা করেন, তারা হচ্ছে অন্যদের কমেন্টও দেখেন যে কি লিখতেছে। ঠিক আছে, 2টা করে হচ্ছে বই নিয়ে জাস্ট আমি দেখতে চাই যার মাজরুর আপনার বাংলায় তৈরি করার চেষ্টা করেন বা ইংলিশে তৈরি করার চেষ্টা করেন, যার জন্য যেটা কমফোর্টেবল। যেমন এখানে একজন লিখছেন ইন দ্য বুক, ফ্রম দ্য বুক, বইটি থেকে। তারপর হচ্ছে ফি কিতাবুন, উনি আরবিতে লিখেছেন যে কিতাবটির মধ্যে। আর কি দেখি, আরো এক্সাম্পল চাই আর অনেকের কাছ থেকে। ফিল কিতাবি, ফিল কিতাবি হচ্ছে কিতাবটির মধ্যে। ইলা কিতাবুন হচ্ছে বই, আহ ইলা কিতাবুন হচ্ছে একটি বইয়ের দিকে। আরেকজন লিখেছে বইয়ের উপরে। মাশাআল্লাহ। তারপর হচ্ছে আহ শুধু বই নিয়ে উদাহরণ দিলে ভালো হয়। আমি এখানে বইটির উপরে, বইয়ের মধ্যে, তারপর হচ্ছে ফিল কিতাবি। ওকে। আচ্ছা, সোফার এখানে জার মাজরুর নিয়ে কয়েকটা ইয়াই আসছে, উদাহরণ, অনেকগুলো উদাহরণই আসছে। সো এটা ধরে নিচ্ছি ডান। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাহি দিয়ে, এই বই নিয়ে মুদাফ মুদাফিলাই। এখানে বইয়ের পজিশন যে কোনো জায়গায় যেতে পারে। বইয়ের পজিশন মুদাফেও রাখতে পারেন, মুদাফিলাইতেও রাখতে পারেন। মুদাফে রাখলে, যেমন আমি যদি বলি সহজভাবে, একটা হচ্ছে সর্বনাম দিয়ে বলা খুব সহজ, যেমন আমার বই, তোমার বই, তার বই, তোমাদের বই, আমাদের বই। এটা একটা হয়ে গেল। এটা এখানে হচ্ছে আমি মু- বইটাকে হচ্ছে মুদাফের জায়গায় রাখলাম। আমি বইটাকে চাইলে মুদাফিলাই জায়গায় রাখতে পারি। তখন কি করব, বই এর সাথে আমার কিছু অ্যাড করতে হবে। তাহলে আমি কি দেখতে বলতে পারি, বইয়ের লেখা, বইয়ের রং, এভাবে করে আপনাদের কাছ থেকে কিছু উদাহরণ চাই। মুদাফ মুদাফিলাই, এখানে বইকে আপনি মুদাফের জায়গায় রাখতে পারেন, মুদাফিলাই জায়গায় রাখতে পারেন। আপনারা এটাকে ইংলিশেও লিখতে পারেন আপনারা চাইলে, কোনো অসুবিধা নেই, যার জন্য যেটা সুবিধা। টিচার্স বুক একজন লিখেছেন, মানে শিক্ষকের বই। ওকে। কিতাবিহি একজন আরবিতে লিখে দিয়েছেন যে তার কিতাব। কিতাব ও রশিদিন, রাশেদের বই। বইয়ের কথা, এই যে বইয়ের কথা লিখেছেন, এখানে কিন্তু বই হচ্ছে কি, এখানে বইটা হচ্ছে মুদাফ ইলাহি হিসাবে আছে। আহ তারপর একজন লিখেছেন সাইজ অফ দ্য বুক, মানে বইয়ের সাইজ। তো বইয়ের সাইজ এখানে কিন্তু হচ্ছে বইটা হচ্ছে মুদাফ ইলাহি হিসাবে আছে, সাইজটা হচ্ছে এখানে মুদাফ। একজন লিখেছেন মাই বুক, এখানে কিন্তু বুকটা হচ্ছে মুদাফ, আর মাইটা হচ্ছে মুদাফ ইলাহি। সো দেখেন আপনারা কিন্তু নিজেরাই কিন্তু দেখেন, 2 ধরনের ফরম্যাটেই, কখনো কেউ কেউ মুদাফ হিসাবে ব্যবহার করছেন বইকে, কখনো মুদাফিলাই হিসাবে ব্যবহার করছেন। নো প্রবলেম, জাস্ট আমরা এটার ব্যবহার দেখতে চাই। কন্টেন্ট অফ দ্য বুক, মানে বইয়ের কন্টেন্ট বা বইয়ের কন্টেন্টের বাংলা কি হতে পারে? শকুত ভাই, বইয়ের বাংলা কন্টেন্টের বাংলা কি? আচ্ছা, শকুত ভাই মনে আশেপাশে নাই। এনিওয়ে, কন্টেন্ট। বিষয়বস্তু সূচিপত্র, বিষয়বস্তু সূচিপত্র, বিষয়বস্তু বিষয়বস্তু। ঠিক আছে, আপনি বিষয়বস্তু হবে, বিষয়বস্তু বিষয়বস্তু। হতে পারে। হ্যাঁ, লেখা তাহলে বইয়ের সূচিপত্র। বিষয়বস্তু। হুম। আচ্ছা, বইয়ের বিষয়বস্তু। তাহলে এই যে বইয়ের বিষয়বস্তু, এখানে বই হচ্ছে একটা, আহ এখানে বইয়ের বিষয়বস্তু, বই হচ্ছে এখানে মুদাফ ইলাহি। সো আপনারাই দেখেন যে বইটা 2 ফর্মেই ব্যবহার করা যায়। অনেকে অনেকগুলো উদাহরণ লিখেছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। এখন হচ্ছে আমরা পরের উদাহরণটা করব, বিশেষ মুদাফ মুদাফ ইলাহি। বিশেষ মুদাফ মুদাফ ইলাহি, বিশেষ মুদাফ হচ্ছে কি, কিছু সময় সম্পর্কিত এবং স্থান সম্পর্কিত বিশেষ কিছু শব্দ। যেমন হচ্ছে একটা হচ্ছে আগে পরে, একটা হচ্ছে স্থান সম্পর্কিত, যেমন হচ্ছে সামনে, পিছনে, পাশে, উপরে, নিচে। তো দেখি আপনাদের কাছ থেকে কিছু উদাহরণ চাই। একজন লিখেছেন বইয়ের নিকটে, ফাইন। একজন লিখেছেন বইয়ের উপরে, একজন হচ্ছে বইয়ের পাশে, তারপর হচ্ছে বইটির উপরে, চমৎকার।
ওকে, বইটি লেখার আগে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি সময় সম্পর্কিত বলতে চাই, স্ট্রেট কিন্তু আপনি বইয়ের আগে বলতে পারবেন না, বলেন তখন বইটি পাবলিশের আগে বলতে পারি না, যে বইটি প্রকাশ করার আগে বা বইটি লেখা শুরু করার আগে, ওইভাবে করে যেতে পারে। আচ্ছা, একজন লিখেছেন বইয়ের পড়া, বইয়ের পড়া কিন্তু আর এখানে থাকছে না, বইয়ের পড়া হচ্ছে মুদাফ মুদাফিলাহি, এটা বিশেষ মুদাফ মুদাফিলাহি হচ্ছে না। আচ্ছা, এমনিতে টু বি অনেস্ট বিশেষ মুদাফ মুদাফিলের ব্যবহারটা খুব কম, লিমিটেড, এটা বিশেষ কিছু জায়গায় ব্যবহৃত হয়। সো মোটামুটি একটা আইডিয়া থাকলেই হবে। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে মাওসুফ সিফা। বই, এখানে দেখেন কি করতে হবে, মানে এখানে ছিল কিন্তু হচ্ছে বইয়ের সাথে একটা র বা এর একটা সম্পর্ক তৈরি করছি আমরা, আগে অথবা পরে বইকে রেখে। আর এখানে হচ্ছে বইটা হচ্ছে ধরেন মাউসুফ হিসাবে রাখবেন, বই সম্পর্কে আমি বর্ণনা করব, এখানে কিন্তু সিফায় নেওয়ার সুযোগ নাই। আপনি মাউসুফ, আমি কারণ বইটা সম্পর্কে এক্সপ্লেন করবো, এটা খারাপ ভালো এটার বিভিন্ন বিশেষণ দিয়ে। দেখি আপনারা কি উদাহরণ লিখেছেন। মাশাআল্লাহ, বই সম্পর্কে অনেক কথা অলরেডি অনেকে লিখে ফেলছেন। একটা হচ্ছে সুন্দর বই, খুবই ভালো সুন্দর বই, এটা হচ্ছে একটা মাউসুফ সিফা। এখানে বইটা হচ্ছে মাউসুফ আর সুন্দর হচ্ছে সিফা। ভালো বই, ভালোটা হচ্ছে সিফা। তারপর হচ্ছে ফানি বুক, ফানিটা হচ্ছে এখানে সিফা। তারপর হচ্ছে বিগ বুক, বিগটা হচ্ছে সিফা। ক্রিয়েটিভ বুক, ক্রিয়েটিভটা হচ্ছে সিফা। আহ বিরক্তিকর বই, ওকে, বিরক্তিকরটা হচ্ছে সিফা। বইটি খুব সুন্দর, এই যে বইটি খুব সুন্দর, এটা কিন্তু আর এখানে এখানে ইয়া নাই, মানে মাসুদ সিফা ফর্মে নাই। এই মাসুদ সিফার বিষয়টা কিন্তু এরকম হইতে পারে যে আপনি দেখবেন যে কখনো কখনো যেটাকে মাসুদ মনে হচ্ছে এটা বাক্যের কর্তা হিসাবে কাজ করবে, আর বাকিটা হচ্ছে প্রেডিকেট হিসাবে কাজ করবে সিফাটা, আপনি যদি প্যাটার্নটা ঠিক মতো ইয়া না করতে পারেন। যেমন আপনি বললেন একজন মানে ভালো ব্যবসায়ী বা সৎ ব্যবসায়ী, তো সৎ ব্যবসায়ী এটা হচ্ছে মাসুদ সিফা, কিন্তু আপনি এটাকে কিন্তু বাক্য বানায় ফেলতে পারবেন। আপনি বলতে পারেন যে এই ব্যবসায়ীটি সৎ, তখন কিন্তু একটা মাউসুফ সিফা ফর্মে নাই, তখন হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট বা মুবতাদা খবর এই ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, তো বইটি খুব সুন্দর, এটা হচ্ছে অনেকটা ওই, এটার বাক্যাংশ হয় নাই, এটা সালাম কিন্তু আলাইকুম। বাক্য। ভাইয়া একটা ছোট প্রশ্ন ছিল। বলেন ভাইয়া। আচ্ছা, এই ব্যবসায়ীটি সৎ, হ্যাঁ, তো এটা হুম। আমরা বাংলায় বা ইংরেজিতে বাংলায় বা ইংরেজিতে আমরা যেটা বুঝি যে এটা তো আসলে মডিফাই করছে নাউনকে, তাই না? তো হ্যাঁ, নাউনকে মডিফাই করছে সেই হিসেবে এটা অ্যাডজেক্টিভ হয় আর কি, ইংলিশ গ্রামারে বা বাংলায়, হ্যাঁ। হয়। তো হ্যাঁ, এই আপনার প্রশ্ন আরবিতে শেষ কি করে। ব্যাপারটা এরকম না? আরবিতে কি আচ্ছা, ব্যাপারটা এরকম না? ওকে, এবার আমি প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে বাংলায় বা ইংরেজিতেও কিন্তু দুই ফর্মই পাওয়া যায়, প্লাস আরবিতেও দুই ফর্মই পাওয়া যাবে। যেমন আমরা যে প্রশ্নটা আসছি যে এই ব্যবসায়ীটি মানে দিস বিজনেসম্যান, এই যে দিস বিজনেসম্যান এটা কিন্তু আবার এখানে চলে আসছে, স্মল ইশারার মধ্যে চলে আসলো দিস বিজনেসম্যান। তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে ইজ, তারপর হচ্ছে লিখবো অনেস্ট, সৎ। তাহলে এই যে দিস বিজনেসম্যান ইজ অনেস্ট, এইটা হচ্ছে, এটা এখানে সাবজেক্ট হচ্ছে এটা, এটাকে মডিফাই করছে, এটার বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, কিন্তু বাক্যাংশ হচ্ছে না। মানে আমরা তো এখানে শিখতেছি হচ্ছে বাক্যাংশ, তো বাক্যাংশ হইলে হইতে কি হইতো, হি ইজ অ্যান অনেস্ট বিজনেসম্যান, এই ফরম্যাট হইতো যে অনেস্ট বিজনেসম্যান, তখন হচ্ছে এটা বাক্যাংশ হইতো। তা আমি আমি যদি আপনাকে বলি যে অ্যান অনেস্ট বিজনেসম্যান, তখন কিন্তু আপনি এখানে কোনো বাক্যের ধারণা পাচ্ছেন না, এখানে হচ্ছে আপনি একটা বাক্যাংশের ধারণা পাচ্ছেন, বাক্যাংশ বুঝতেছেন যে এটা কমপ্লিট কোনো সেন্টেন্স না। কিন্তু আমি যদি বলি দিস ম্যান ইজ অনেস্ট বা দিস বিজনেসম্যান ইজ অনেস্ট, তখন কিন্তু আপনি একটা কমপ্লিট বাক্যের ধারণা পাচ্ছেন। সো এটাই হচ্ছে পার্থক্য। মানে আমি অস্বীকার করতেছি না যে অনেস্ট শব্দটা দিয়ে ওটা বিশেষায়িত করছে না, বিশেষিত করছে, কিন্তু বিশেষিত করার ক্ষেত্রে দুই ফরম্যাটে করতে পারে, একটা হচ্ছে বাক্যাংশ ফর্মে, একটা হচ্ছে বাক্য ফর্মে। তো এখানে যেটা আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে এটা বাক্যাংশ ফর্মে। ঠিক আছে, আমরা পরে ইয়াতে যাই। তারপর হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম। তো এইখানে আপনারা তাইলে হচ্ছে কিছু উদাহরণ দেন দেন। হরফুন হারফুন নাসব আমি জাস্ট একটু মনে করায় দেই। ইন্না, নিশ্চয়ই। আন্না, যে। কা আন্না, যেন।
বি আন্না কারণ, ইন্না আন্না কা আন্না বি আন্না লিয়ান্নাও বলতে পারেন, লিয়ান্নাও কারণ হয়। তারপর হচ্ছে লাইতা আহ লাকিন্না কিন্তু। দেখি আপনাদের এখন কি উদাহরণ হতে পারে। আচ্ছা, একজন লিখেছেন কা আন্নার পরে তো আরো আনতে হবে কিছু, যেমন হচ্ছে, আচ্ছা না মনে হয় এটা ইয়া নেয়নি আপনি শুধু। আচ্ছা, আচ্ছা কিন্তু বইটি, এটা হইতে পারে লাকিন্নাল কিতাবা কিন্তু বইটি, ইন্নাল কিতাবা নিশ্চয়ই বইটি। একজন লিখেছেন নিশ্চয়ই বইটি, চমৎকার, ইন্নাল কিতাবা। একজন লিখেছেন কিন্তু বইটি লাকিন্নাল কিতাবা হইতে পারে, যেন বইটি হইতে পারে এরকম কা আন্নাল কিতাবা। একজন লিখেছেন সার্টেনলি দ্য বুক, অফকোর্স, এটা একটা বাক্যাংশ, ইন্নাল কিতাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে আসলে অনেক বেশি উদাহরণের সুযোগও নাই, কারণ যেহেতু ইয়া খুব লিমিটেড। তারপর হচ্ছে আমি যেমন যদি ইন্নার সাথে যোগ করি, মানে নিশ্চয়ই বইটি, তারপর হচ্ছে আন্না যে, দ্যাট দ্য বুক, এই দ্য বুক এই সেন্সে আসবে। যেন বইটি কা আন্নাল কিতাবা, যেন বইটি একটা কি বলবো, মানে একটা আহ এইভাবে আমরা খুব এই ধরনের একটা এক্সপ্রেশন দেওয়ার, যেন বইটা একটা বিশ্বকোষ। তো এরকম যখন বা একটা ইনফরমেশন দিতে, যেমন কা আন্নাল কিতাবা এরকম হইতে পারে। ওকে, তারপর হচ্ছে লাস্ট ওয়ান, ইসমুল ইশারা ও মুশারুন ইলাহি। এটার ক্ষেত্রে এখানেও যেমন, এখানে যেমন দুই ভাবে একটা করা সম্ভব ছিল, এখানে কিন্তু একটা হচ্ছে আহ সেন্টেন্স করা যাচ্ছিল, আবার হচ্ছে বাক্যাংশও করা যাচ্ছিল। ঠিক এখানেও কিন্তু তাই। আমি কিন্তু যদি রং ইউজ করি তাহলে হচ্ছে বাক্য হয়ে যাবে, আর আমি যদি কেয়ারফুলি ইউজ করতে পারি তাহলে হচ্ছে এটা বাক্যাংশ হবে। তাহলে আমি বইটা নিয়ে যদি আমি বাক্যাংশ বানাই এবং বাক্য বানাই, দুইটারই উদাহরণ যদি কেউ দিতে পারেন দেন, বাট একটু মেনশন করে দিন, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন যে কখন বাক্যাংশ আর কখন বাক্য। ইফতেখার ভাই লিখছেন হচ্ছে দিস বুক, এটা হচ্ছে বাক্যাংশ। এখন এটাকে যদি আপনি বাক্য বানান তাহলে কি হবে ইয়েটা। আরবিতে তো লিখেছেন একজন হাজাল কিতাবু, এই বইটি। আচ্ছা, দিস বুক, দিস বুকস, এই বইটি বা এই বইগুলো। আচ্ছা, আপনি যখন এই বইটি বা এই বইগুলো বলবেন বা ওই বইটি ওই বইগুলো বলবেন, তখন হচ্ছে এটা বাক্যাংশ হবে, তখন হচ্ছে এটা ইসমুল ইশারা মুশাররফ ইলাহি হবে। আর আপনি যদি পুরা মিনিংটাই বুঝাই দিতে পারেন, যেমন হচ্ছে এটা একটি, এটা একটি বই, এটা কিন্তু একটা ফুল কমপ্লিট একটা সেন্স দিচ্ছে, এটা একটা বই। কেউ চিনে না এটা কি, তাকে আপনি পরিচয় করায় দিলেন এটা একটা বই, বা ওইটা একটা বই, তখন কিন্তু এটা একটা বাক্য হবে। তখন কিন্তু এই আলিফ লামটা ওইভাবে থাকবে না এইভাবে, ঠিক আছে? যেমন আমি তখন বলবো হাজা কিতাবুন, ইহা একটি বই। আর আমি যদি বলি এই বইটি, হাজাল কিতাবু নতুন, জাদিদুন তাহাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন, তখন কিন্তু এটা একটা বাক্য হয়ে যাচ্ছে। সো এই ছিল একটা সামারি। এখন আমি কিতাব নিয়ে কোরআনুল কারীম থেকে অনেক শব্দ নিয়েছি, আহ বিভিন্ন ফর্মে আসছে, ওইটা আমি দেখে দেখে প্রত্যেকটাই উদাহরণ ওইখান থেকে নিয়েছি। এখন আপনারা যদি একটু হ্যান্ড রেজ করেন, আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, কুইক হ্যান্ড রেজ করেন, আমরা একটু ফাস্ট যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি, সকল ভাই আছেন? ওর জি আছি। আমি আচ্ছা তো, আনমিউট করছি। জি, জি সাবিনা তাহলে ইয়াসমিন একটু আপু অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি প্রথমে যাকে দেখছি আসসালামু ওভাবে আমি আলাইকুম। আসলে ডাকছি। জি সকল ভাই, আসসালামু আলাইকুম স্যার। পারফেক্ট। জি আপু, আপনি তো শুনতে পাচ্ছেন তো, বলেন। আপনার জন্য উদাহরণ জি হচ্ছে জি জি আমি শুনতে পাচ্ছি। হাজাল কিতাবে, এটা কোথায় যাবে বলেন, এটা কি কোন বাক্যাংশ? হাজাল কিতাবি, এটা জি, হচ্ছে হারফুন নাসব ইসমের। আচ্ছা, এই হাজা এটা কিন্তু হারফুন নো নো নো, নাসবের এটা তো লিস্টে নাই। ইসমুল ইশারা ছিল, হাজা দিয়ে ইশারা করা হচ্ছে। না না, সরি জি সরি, জি, হাজা দিয়ে ইসমুল ইশারা। রাইট। যে আপনার এটা অ্যান্সার হয়েছে হাজাল কিতাবি, এই কিতাবটি, হাজাল এটা হচ্ছে কিতাবি ইসমুল দিয়ে ইশারা এটা একটা মুশাররফ ইলাহি। বাক্যাংশ বোঝানো হচ্ছে, যেহেতু এখানে আলিফ লাম আছে। জি, পারফেক্ট, মাশাআল্লাহ। তারপরে আপনি এটা বলেন, ফিল কিতাবি। ফিল কিতাবি, ফি হচ্ছে জার মাজরুর। যার মাজরুর, রাইট, কিতাবটির মধ্যে। তারপরে বলেন উম্মুল কিতাবি।
উম্মুল কিতাবি ও উম্মু হচ্ছে, উম্মু তো উম্মুন হচ্ছে আমরা মা, আজকে পড়বো। উম্মুন হচ্ছে উম্মুর মা। এটা আমরা আজকে পড়বো। উম্মু বলতে এখানে মা বোঝাচ্ছে। জি জি, মা। উম্মুল কিতাবি, আচ্ছা, উম্মুন হচ্ছে মা মা। তাহলে তো তাহলে এটা হয়ে যাবে মুদুফ এবং মুদুফ ইলাহি, কারণ রয়ের মুদাফ সম্পর্ক। মুদাফ রয়ের সম্পর্ক, এবং হচ্ছে এখানে দেখেন এটা লাইট ফর্মে আছে, দুইটা ফর্ম জি জি নাই নর্মালি। মা হচ্ছে উম্মুন, তো সেখান থেকে উম্মু হয়েছে এজন্য, এবং এখানে হচ্ছে যার ফর্মে আছে এজন্য এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। মুদুফ ঠিক আছে, মুদুফ ইলাহি। জি জি। ওকে। তারপর বলেন আপনি। ইন্না ইন্না কিতাবাল কিতাবাল আবরার। আবরার, যেহেতু জি, ইন্না আছে সেজন্য এটা হারফুন নাসব। এটা হচ্ছে হারফুন নসব, হচ্ছে শুধু এইটুকুর নাম হচ্ছে হারফুন নাসব, কারণ হারফুন জি, নসব সাতটার মধ্যে এটাও একটা, এরপরে ইন্না। জি, তারপর এরপরে এটার ইসমটা হচ্ছে কিতাবা। কিতাবা, এটাকে বলবো ইহার ইসিম, অথবা হচ্ছে ইসমুহা। আরবিতে যদি বলতে চাই, আরবিতে যদি বলতে চাই তাহলে হচ্ছে ইসমুহা। তাহলে ইন্না ইসমুহা। কিতাবা। এখন জি এখন এই কিতাবা, এটা কি লাইট ফর্মে আছে না হেভি ফর্মে আছে? জি জি, এটা লাইট ফর্মে আছে, সেক্ষেত্রে এই কিতাবা হয়ে যাবে মুদফ, এবং কিতাবাল আবরার হয়ে যাবে মুদফ ইলাহি। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। তার মানে এখানে আছে দুইটা বাক্যাংশ, এটা একটা ইন্নাল কিতাবা, আর কিতাব আল আবরারি, আবরারি এটা হচ্ছে আরেকটা ইয়া। তার মানে আরেকটা হচ্ছে, বাক্য। জি, নিশ্চয়ই আবরারদের মানে হচ্ছে নেক আমলকারীদের, ভালো আমলকারীদের হচ্ছে কিতাব বা কিতাব। আমল নামা, আমল নামা। ঠিক আছে। আপনি এটা লাস্ট লাস্ট ওয়ান আপনার এটা বলেন, কিতাবুন মুবিনুন। আচ্ছা, কিতাবুন মুবিনুন এটা হচ্ছে মুমিনদের কিতাব। আচ্ছা, এটা হচ্ছে মুবিন, নট মুমিন। মুমিন হচ্ছে ও সরি মুমিন, আর সরি সরি, মুবিন হচ্ছে স্পষ্ট। মুবিন জি, স্পষ্ট ক্লিয়ার, কিতাব। স্পষ্ট। আচ্ছা, জি। তাহলে এটা হবে মাসুফ সিফা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি যে মুমিনদের কিতাব এবং হচ্ছে মুদাফ মুদাফিলের দিকে যাচ্ছিলেন, ওইটার দুইটা ক্রাইটেরিয়া মিট করে না এখানে। একটা হচ্ছে এটা হচ্ছে লাইট ফর্মে নাই, আর এটা হচ্ছে না, ওই মাসজুর বা যদি জার এটা ফর্মে। মুদুফ এবং মুদুফ ইলাহি হতো তাহলে হতো কিতাবুল মুবিন, মুমিন। তখন হচ্ছে জি কিতাবু, তখন হচ্ছে এখানে হচ্ছে যদি মুমিন থাকতো তাহলে হচ্ছে কিতাবু মুমিনিন এরকম কিছু হতে পারে, বা আপনি যদি আলিফ লাম আনতেন তাহলে মু- মুমিন। কিতাবুল মুমিনি এরকম হতে পারতো। ঠিক আছে, জি। ওকে। আপনি একটু মিউট করে রাখেন, আমরা নেক্সট রান শকুন ভাই। আসসালামু আলাইকুম, যে আরেকজন হাত তুলেছেন তন্নি, আপনি অলরেডি হাত তুলেছেন, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি এটা বলেন, কিতাবান মাওকুতান। কিতাবান মাউকুতান মাউসুফ সিফা, মাওসুফ সিফা, মাশাআল্লাহ। আপনি কিভাবে বুঝলেন? কারণ এটা আহ, নাসব ফর্মে আছে এবং হ্যাভি ফর্মে। হ্যাঁ, আর দুইটাই হেভি ফর্মে আছে, নাসাব ফর্মে আছে, দুইটাই এক বচন, দুইটাই পুরুষবাচক, কারণ কোনো স্ত্রীবাচকের কোনো আলামত নাই, মাশাআল্লাহ। ঠিক আছে, তারপর বলেন, কিতাবুন কিতাব হাফিজুন। এটাও কিতাবুন হাফিজ, এটাও মাউসুফ সিফা। এটাও মাওসুফ সিফা। জি। হ্যাঁ, সংরক্ষিত কিতাব। কিতাব তারপর বলেন, কিতাব আল্লাহি। কিতাব আল্লাহি, আল্লাহ তাআলার কিতাব, এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। আর আরো কি আলামত দেখে আপনি কনফার্ম হয়েছেন যে এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই? ধরেন আপনি বাংলাটা ধরতে পারেন না, কিন্তু আপনি অ্যারাবিক গ্রামার দেখে বলেন যে এটা কিভাবে মুদাফ মুদাফিলাই। কারণ মাল মানে মালিকানাধীন যেটা সেটা আগে এসেছে কিতাবা, এবং মালিক কিতাবের মালিক যিনি তিনি পরে এসেছেন আল্লাহ। এটা এটা তো হচ্ছে হলো আপনি অর্থ বুঝে কিতাবা। ফেলছেন এর জন্য। আপনি ধরেন অর্থ বুঝেন নাই, আপনি শুধু অ্যারাবিক দুইটা শব্দ পেয়েছেন, তারপরে আপনি কিভাবে বুঝলেন যে এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই? দেখি কমেন্টে কি বলে সবাই। কিতাবা হচ্ছে মুদফ, এবং আল্লাহি মুদফ, আল্লাহি মুদফ ইলাইহি। কিতাবা যে আর মুদাফ, এটার প্রমাণ কি আপনার কাছে, কি আছে এটার জন্য? কিতাবা যে মুদাফ, কিতাবা যে আহ, মুদাফ, এটা আপনার কমেন্টে বলেন তো, এটার প্রুফ কি কিতাবা যে মুদাফ? এটা লাইট ফর্ম এবং নাসব ফর্মে আছে, এবং ওকে, আহ, মুদফের পরে যেটা মুদফ ইলাইহি থাকে সেটা মাজরুর হয়ে যায়, আহ, রাইট। তার কাসরা মানে এসে যায়। এটা আল্লাহি। হচ্ছে এই যে মাজরুর ফর্মে আছে মুদাফ ইলাহি, এটা হচ্ছে দেখতেছি, আর এখানে হচ্ছে এটা লাইট ফর্মে আছে। আর নাসব, এটা জরুরি না, কারণ হচ্ছে এটা কিন্তু ইয়া হইতে পারতো, নাসব না হয়ে হচ্ছে মারফু হইতে পারতো, বা হচ্ছে ইভেন এটা মাজরুর ফর্মেও থাকতে পারতো যদি এর আগে একটা
হারফে জার থাকতো, তাহলে এটা হচ্ছে এরকম থাকতো, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে, এরকম হইতে পারতো। ঠিক আছে, জি। ওকে। আপনার জন্য এটা বলেন, মিন আহলিল কিতাবি। মিন আহলিল কিতাবি, আহ, এটা হচ্ছে জার মাজরুর, কারণ মিন এসেছে এবং মিনের পরে আহলিল কিতাবি, এই দুটাই কাসরা দিয়ে মাজরুর হয়ে গেছে। আপনি একটা একটা করে যান। প্রথমে হচ্ছে মিনের কারণে তো হচ্ছে মিনের একটার উপরে প্রথম ইম্প্যাক্ট পড়লো, আহলি। জি। এটা হচ্ছে আহলুন, আহলান, আহলিন থেকে আহলি হয়েছে, লাইট ফর্মে আছে বা জার ফর্মে আছে, এই জন্য এটা জার মাজরুর হইলো। তারপর বলেন যে আহলির সাথে আল কিতাবের কোনো সম্পর্ক আছে কিনা। কিতাবে মানে কিতাবধারী, সরি, জি, কিতাবের অনুসারীরা, অনুসারীর অনুসারে, থেকে। জি, হ্যাঁ, এটা মুদফ এবং মুদফ ইলাইহি। রাইট, এটা মুদাফ 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 ইলাইহি, কারণ হচ্ছে এটা লাইট ফর্মে আছে এবং পরেরটা হচ্ছে এটা জার লাইক, ফর্মে আছে। জি। জার ফর্মে আছে। সো আলটিমেটলি এখানে কি দাঁড়ালো, এখানে হচ্ছে দুইটা বাক্যাংশ, একটা হচ্ছে মিন আহলি আর একটা হচ্ছে আহলি আহলিল কিতাবি। কিতাবি এবং পুরোটা মিলে আমি একটা অর্থ পাচ্ছি যে আহলে কিতাবদের থেকে। ঠিক থেকে। আছে, জি। আপনার জন্য এটা লাস্ট ওয়ান, আয়াতুল কিতাবিল হাকিমি। আয়াতুল কিতাবিল কিমি। এখানে কিন্তু এই শব্দটা কিন্তু নর্মালি হচ্ছে আয়াতুন, মানে হচ্ছে নিদর্শন সমূহ। হ্যাঁ, এটা বহু বচন, স্ত্রীবাচক একটা শব্দ বা বহু বচনে আছে, আয়াতুন, আতুন। ঠিক আছে, হ্যাঁ, এখন বলেন। কিতাবদের, কিতাবের নিদর্শন, মুদাফ এবং মুদাফ ইলাইহি। এটুকু হচ্ছে আপনি করে ফেলছেন অর্থ, যে কিতাবের নিদর্শন, নিদর্শন সমূহ মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, এটুকু হইলো। এখন এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? হাকিমের কিতাব, এটাও মুদাফ এবং মুদাফ ইলাইহি। আচ্ছা, হাকিমের কিতাব, এইভাবে আপনি বাংলার কারণে আপনার কাছে এরকম মনে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু এখানে দেখেন মুদাফ কিন্তু কখনো হচ্ছে একটা, আমরা মুদাফের ক্ষেত্রে বলছিলাম যে মুদাফ হচ্ছে লাইট হয়, বাট এটা কি লাইট ফর্মে আছে আল কিতাবি? না, এটা আল আছে, এই জন্য এটা নির্দিষ্ট। এটা এটা নির্দিষ্ট এবং এটা এই জন্য এটা লাইট ফর্মে নাই, তার মানে এটা, এই সম্পর্কটা মুদাফ মুদাফ ইলাইহি হওয়া সম্ভব না। তাইলে কি হইতে পারে বলেন? উম, আপনারা দেখি কমেন্টে কি বলছেন, এটা সম্পর্কটা কি? এটা মাউসুফ সিফাত হতে মাসুফ পারে। সিফার বলছে সবাই। জি, মাশাআল্লাহ, মাউসুফ। মাউসুফ। দেখেন এই যে আল কিতাবি আল হাকিমি, তখন সম্পর্কটা হচ্ছে এই হাকিম মানে হচ্ছে ধরুন প্রজ্ঞাময়, তো প্রজ্ঞাময় কিতাব, তাহলে প্রজ্ঞাময় কিতাবের নিদর্শন সমূহ। ঠিক আছে, জি। মাশাআল্লাহ, খুব ভালো করেছেন। এবার হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন, আমরা নেক্সট ওয়ান আরেকজনের কাছে চাই। আনমিউট করেছেন তাসলিমা বেগম আপনি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি বলেন এই যে যেটা দেখছেন, আল কিতাবি ইল মুনিরি। আমাদের এখানে কিন্তু অনেকের মানে পরিচিত অনেকের নাম পাবেন মুনির। মুনির মানে হচ্ছে আলোকিত। হ্যাঁ, এটা মুনিরুল ইসলাম, আল ইসলামের আলো। কিতাবিল মুমিন, এটা ভাইয়া মাউসুফ সিফা। এখানে হচ্ছে এটা হচ্ছে মুনির, নট মুবিন বা অন্য, ও আপনি মুনির, যেটা হ্যাঁ, মুনির। মুনির। হ্যাঁ, আল কিতাবিল মুনির, এটা 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 মাউসুফ সিফা, রাইট? কিভাবে বলেন তো? কারণ এখানে আল আল দিয়ে শুরু হয়েছে, এটা নির্দিষ্ট ফর্মে আছে। আর হচ্ছে যে সবগুলাই কন্ডিশন, যে চারটা যে কন্ডিশন, চারটা কন্ডিশন এখানে মিট করেছে। এখানে আচ্ছা, হচ্ছে দুইটাই নির্দিষ্ট, দুইটাই না, জি, এটা দুইটাই সিঙ্গুলার, ঠিক আছে। সিঙ্গুলার, হ্যাঁ, দুইটাই সিঙ্গুলার এবং দুইটাই পুরুষবাচক। এবং দুইটাই এবং হচ্ছে স্ট্যাটাস হচ্ছে যার ফর্মে আছে। যার ফর্মে আছে, দুইটাই যার ফর্মে আছে, সেই জন্য চারটা মাশাআল্লাহ, কন্ডিশন মিট করেছে। জি। খুবই ভালো বলেছেন, মাশাআল্লাহ। এবার বলেন ইলাল কিতাবি। ইলাল কিতাবে, এটা হচ্ছে সরি, ইলা ইলা। কিতাবি, আমি ইলা ভুল করছি। ইলা কিতাবি, ইলা হচ্ছে বিশেষ মুদাফ, মুদাফ ইলাহি। আচ্ছা, ইলাটা আপনি যদি লিস্টটা দেখেন, ইলাটা হচ্ছে জার, আর জারের মধ্যে, জারের লিস্ট। ও আচ্ছা, তাহলে এটা জার মাজরুর, সরি, আমি এই দুটাতে একটু আমি মিক্স যদি করে লিস্টটা ফেলি। একটু, হ্যাঁ হ্যাঁ, আমারও হয়, হয়তো বা হয়, বা জি। তা কাফলাম ও মিন ফিয়ান আলা হাত্তা ইলা, লাস্ট ওয়ান হচ্ছে ইলা। ঠিক ইলা আছে, ইলা, জি জি, এটা জার মাজরুর তাহলে, ফর জি। শিওর। এবার বলেন কিতাবান কিতাব, মুআজ কিতাবান মু মু মুআজ্জালান। মুয়াজ্জালান, মুআজ্জাল, এটা তাহলে এটা মাউসুফ সিফা, কারণ এটাও দেখা যাচ্ছে যে সবগুলা কন্ডিশন মিট করেছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আর এমনিতে কোনো শব্দ নিয়ে যদি কনফিউশন থাকে, এটা আপনাদের জন্য কমন টিপস। ধরেন আপনি এটা মিলাইতে পারতেছেন না, যে এটা হয়তো ব্রোকেন
কোনো ওয়ার্ড থাকতে পারে বা হচ্ছে নন ফ্লেক্সিবল জি শব্দ থাকতে পারে, যদি নাও মিলে আপনি বুঝবেন যে এটা আসলে আমি ওই শব্দটা যেহেতু এক্সেপশনাল শব্দ, নন ফ্লেক্সিবল শব্দ, যার ফলে আমি দেখে বুঝতেছি না, বাট যেহেতু অন্য ফিচার গুলা ওভারঅল ম্যাচ করতেছে, তার মানে এটা মাউসুফ সিফা, এভাবে গেস করতে পারবেন ইজিলি। ঠিক আছে? কিন্তু এবং এই আরেকটা যে কোশ্চেন আছে ভাইয়া, এই যে হাজা হাজিহি, এইটাতে হুম, এইটা এইটা কি সবসময় কি নির্দিষ্ট? আমি এই কুইজটা দিয়ে সবগুলাতেই আমি এটাতে আমার রং হয়েছে হাজা হাজিহির বিষয়টা। আচ্ছা, আপনাকে একটা সহজ, সবার জন্য একটা সহজ টিপস বলি, সেটা হচ্ছে যতগুলা সর্বনাম আছে, যেমন হাজা হাজি, এটা এক ধরনের সর্বনাম, এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হ্যাঁ ইংরেজিতে। বাংলায় ভালো নির্দেশক কি সর্বনাম আমি জানি না, এটা বাংলাটা এক্স্যাক্টলি কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আরেকটা আছে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা আমরা এখনো পড়ি নাই, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি। তারপর হচ্ছে রেগুলার যে সর্বনাম গুলো আছে, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যত সর্বনাম আছে, সর্বনাম কার পরিবর্তে আসে? সর্বনাম আসে সবসময় হচ্ছে বিশেষ নাউনের বিশেষ পরিবর্তে। নাউনের পরিবর্তে আসে। তো জি যখনই কারো পরিবর্তে আসে, তখনই সেটা আর অনির্দিষ্ট থাকার সুযোগ নাই। যেমন আপনি যদি নাই জানেন এটা স্বগত বাই না, এটা হচ্ছে রাশেদা আপা, তাইলে আপনি শি অর হি কোনটা ইউজ করবেন? আপনি সি বলতে পারবেন? সি আপ- আপনি শি ইউজ করবেন যখন জানেন এটা রাশেদা আপা, আপনি যখন হি ইউজ করবেন যখন জানেন এটা স্বগত ভাই। জি তার মানে না জানা ছাড়া কিন্তু সর্বনাম ব্যবহার করা যায় না, তাইলে ভুল হবে। তো এই জন্য সর্বনাম সবসময় নির্দিষ্ট হয়, কারণ সর্বনাম অবশ্যই কোনো না কোনো নাউনকে রেফার করে আসে। ঠিক আছে? জি এজন্য একটা কমন টিপস হচ্ছে, যত ধরনের সর্বনাম পাবেন, রেগুলার যে সর্বনাম গুলো আছে, হুয়া, হুমা, হুম, তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউন যেটা আছে, বা আমরা যেটা ইসিম মাউসুল বলবো, সেটা হচ্ছে আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, এগুলো হচ্ছে নির্দিষ্ট। প্লাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, হাজা ইসমুল ইশারা, যেটা হাজা, হাদিহি, উলাইকা, হাউলাই, জালিকা, তিলকা, এগুলোও নির্দিষ্ট। ঠিক আছে? জি। এর পরের এটা কি সবসময় কি আপনার নাসব ফর্মে আসবে? পরের পরের যেটা যেটা পরের ওয়ার্ড যেটা, সেটা কি সবসময় কি নাসব ফর্মে আসে যখন নির্দিষ্ট হয়? তার পরের যেটা থাকে, যদি মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে যদি আপনার এই হাজা হাজিহি আসে, তাহলে পরেরটা কি মাস্ট ওইরকম নাসব ফর্মে আসবে? তার সেম রুলই হবে, তাই না? আচ্ছা, সর্বনামের ক্ষেত্রে কিন্তু আপনি এটা কিভাবে শেষ হচ্ছে এটা দেখে আপনি বলতে পারবেন না যে এটা এটার স্ট্যাটাস কি, রফা নাসাব জার। হাজা, এটার স্ট্যাটাস হচ্ছে রফা নাসাব জার, তিন অবস্থায় দেখতে একই রকম। হুয়া, এটা রফা নাসাব জার, তিন অবস্থায় একই রকম। একইভাবে যতগুলো সর্বনাম আছে, শুধু এক্সেপশন দুই একটা আছে ছাড়া, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটার ফর্ম রফা নাসব জার সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পরিবর্তন হয় না। এই জন্য এইটাকে আমি এইটার বেসিসে কোনো স্ট্যাটাস ডিসাইড করবো না যে পরবর্তী স্ট্যাটাসটা কি হবে, বরং আচ্ছা। আমি পরে। ঠিক আছে? জি এজন্য জি আপনি হাজা, এটা হচ্ছে আপনি দেখতেছেন যে এটা তো হচ্ছে আহ পাথা দিয়ে শেষ হয়েছে, জবর দিয়ে শেষ হয়েছে, এই জন্য বোধহয় পরেরটা হচ্ছে আমার এটার সাথে ম্যাচ করে ইয়া হবে, জবর হবে। বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? আচ্ছা, বুঝতে যেমন পারছি। হাজার পরে হাজাল কিতাবু হইতে পারে, হাজাল কিতাবা হইতে পারে, হাজাল কিতাবি হইতে পারে। হাজাল কিতাবু হচ্ছে স্বাভাবিকভাবে হাজাল কিতাবু হওয়ার কথা, এই কিতাবটি। হাজাল কিতাবা হবে কখন? যখন এর আগে আপনি যদি একটা হারফুন নাসব দেন, ইন্না হাজাল কিতাবা, নিশ্চয়ই এই কিতাবটি, তখন হচ্ছে ইন্নার কারণে বেসিকলি হাজা হয়ে গেল হচ্ছে নাসব ফর্ম, এজন্য কিতাবা হয়েছে। আবার আমি যদি বলি এই কিতাবের মধ্যে, ফি হাজ, ফি হাজ, হাজাল কিতাবি, তখন হচ্ছে ফি যেহেতু আছে হারফে জার, এটার জন্য হাজা, এটা হচ্ছে এখন হচ্ছে আমার এটার ফর্ম হয়ে গেল জার ফর্ম, মানে মাজরুর ফর্ম। এজন্য পরে যে কিতাবি ব্যবহার করব, আল কিতাবি, এটা হচ্ছে তখন জার, জার ফর্মে ব্যবহার করবো, ফি হাজ আল কিতাবি। বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছি দাদা। জি জি জি, ভাইয়া। তাহলে আপনি হচ্ছে মিউট করে দেন, আমরা আবার আরেকজনের কাছে যাই। রাফিকা সুলতান অলরেডি আনমিউটেড রিকোয়েস্ট আছে, আনমিউট করেছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এই যে যেটা দেখছেন কুতুবিহি, কুতুবিহি শব্দটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। কিতাবুন হচ্ছে এক বচন, কিতাবুন, এটার দ্বিবচন হচ্ছে কিতাবানি, আর বহু বচনটা হচ্ছে কিতাব, কিতাবু না হওয়ার কথা মুসলিম উচ্চারণ ফলো করলে, কিন্তু যেসব শব্দ মুসলিম উচ্চারণ ফলো করে বহু বচন হয় না, এগুলাকে আমরা বলি হচ্ছে ব্রোকেন প্লুরাল বা অনিয়মিত সর্বনাম। তো জি কিতাবুন, এটার যখন বহুবচন হয় তখন এটা হয়ে যায় কুতুবুন। তো এই শব্দটা ছিল কুতুবুন, তখন এখান থেকে এটা আসছে। এবার বলেন কুতুবিহি কি হবে? একটু বেশি, এটা হচ্ছে যে মুদফ মুদফিলাই হবে। মুদাফ মুদাফিলাই, এটার জন্য একটা সহজ একটা রুলস আছে, সেটা হচ্ছে বলতে পারবেন যে মুদাফ মুদাফিলাই, এই যে সর্বনাম যুক্ত, মানে ইসিমের জি সাথে যুক্ত সর্বনাম আসলে কি হয়?
ইসিমের সাথে যুক্ত সর্বনাম আসলে সবসময় দেখি কমেন্টে কেউ লিখতে পারছেন না, মুদাফ মুদাফ ইলাইহি হয়। মুদাফিলাবিন হবে, জি। জি, ইসিমের সাথে যখনই কোনো একটা যুক্ত সর্বনাম আসবে তখন হচ্ছে এটা মুদাফ মুদাফ ইলাইহি। যে এটা হচ্ছে একদম সহজেই মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরটা হচ্ছে বলেন ফি কিতাবিল্লাহি। ফি কিতাবিল্লাহি, ফি কিতাবি এটা হচ্ছে জার মাজরুর, ফির জন্য হচ্ছে কিতাবি হচ্ছে জার মাজরুর, আর কিতাবিল্লাহি হচ্ছে আল্লাহর কিতাব, এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, তাহলে পুরোটার যদি আপনি অর্থ করেন তখন হচ্ছে আপনি আল্লাহর কিতাবের মধ্যে, তাই তো? মধ্যে, জি জি। তারপরটা বলেন আন্না আহলাল কিতাবি। আন্না আহলাল কিতাবি, আন্না হলো ওই যে বিশেষ মুদফ, আন্না আহলাল, আন্না আন্না আহলাল কিতাবি এটা হলো বিশেষ মুদফ মুদফ ইলাইহি। আন্না শব্দটা আসলে হারফুন নাসবের লিস্টে ছিল। আমি ও যদি একটু সরি, মনে করাই দেই, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, ইন্না, লাইতা। লা আল্লাহ। আপনাদের কিন্তু আমাদের এই যে এতগুলো ক্লাস হয়েছে, আমরা কিন্তু খুব বেশি জিনিস মুখস্থ করতে বলি নাই, বাট লিস্ট এই যে 11টা হারফে জার, 7টা হারফুন নাসাব, তারপর হচ্ছে এখানে 6টা ইসমুল ইশারা, এখানে যে কয়েকটা বিশেষ মুদাফের তালিকাটা জাস্ট দেখে রাখবেন, লিস্ট যেন দেখলে মনে করতে পারেন, মুখস্থ বলার দরকার নেই। এইটুকু তো মুখস্থ করতেই পারেন না? সো এইটুকু জি। সবার জন্য রিকোয়েস্ট থাকবে যে সবাই এইটুকু জিনিস মুখস্থ করবেন, আর বাকি সব মুখস্থ না হলে হবে, দেখেন করতে। জি তাহলে এখানে ভাইয়া দুইটা আছে, আন্না, আন্না জি। আহলা, আহলা হচ্ছে ওই যে হরফুন নাসব এবং ইহার ইসিম, ইয়ার ইসিম, ইহার ইসিম বা এরাবিতে যদি আপনি বলতে চান ইসমুহা, মানে ইহার ইসিম, এটা কিন্তু একটা কি, এটা মুদাফিলাই সম্পর্ক। দেখেন ইহার ইসিম একটা দিয়ে আছে, তো এটাকে যদি আমি করি তাহলে ইসিম তো জানি, ইসমু বা ইসমুন, বাট আমি যখন একটু মুদাফ হিসেবে ব্যবহার করবো তখন হচ্ছে লাইট করব ইসমু, আর ইহার হা ইসমুহা। ঠিক আছে, ওইভাবে করে জিনিসটা হচ্ছে। তাহলে হচ্ছে আন্না আহলা, এটুকু হচ্ছে আরফুন নাসব এবং ইয়ার ইসিম। আর আহলাল কিতাবি, এটার মধ্যে কি কিতাবি আবার সম্পর্ক? এটা আবার মুদফ মুদফ ইলাইহি হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনার জন্য লাস্ট ওয়ান, এটা বলেন যালিকাল কিতাবু। জালিকাল কিতাবু এটা হচ্ছে ইসমুল ইশারা, জালিকা হচ্ছে এই যে ইশারা। ইসমুল ইশারা, আর আল কিতাবি হচ্ছে মুশাররফ ইলাইহি। মাশাআল্লাহ, তাহলে এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে এই কিতাবটি। ঠিক এই আছে, কিতাবটি, এই আর আপনি কিতাব, যদি আলিফ লামটা তুলে দেন তখন এখানে কি করতে, আলিফ লাম মুক্ত হয়ে গেল, কিতাবুন, তখন কিতাবুন তানউইন হবে, হয়ে যাবে, যালিকা কিতাবুন, তখন এটার কিতাবুন। অর্থ হয়ে যাবে ওটা, ওইটা একটা ওই বই। কিতাব, ওইটা একটা বই, না, ওই কিতাব বলতে পারবেন না, তখন বলবেন ওইটা একটা বই। এটা ঠিক একটা আছে, বই, এটা একটা, জি। ওকে, তাহলে হচ্ছে আপনি ঠিক একটু আছে। মিট করে রাখেন, আমরা। সাদমান ফায়াজ ভাই অলরেডি আনমিউট করেছেন। সালাম আলাইকুম। সাদমান ভাই, আপনি বলেন ফি কিতাবিন মুবিনিন। আচ্ছা, ফি কিতাবিন মুবিনিন, এখানে কিতাবিন মুবিনিন হচ্ছে মাউসুফ সিফাত, সামনে ফি যেহেতু এসেছে হারফুল জার, এবং কিতাবিন মুবিনিন হচ্ছে মাজরুর, হারফুল জার মাজরুর। মাশাআল্লাহ, তো আমরা এভাবেও জিনিসটা বলতে পারি যে ফি কিতাবিন, এটুকু হচ্ছে জার মাজরুর। এখন কিতাবিন কে আবার বিশেষিত করতেছে হচ্ছে মুবিন দ্বারা, মানে স্পষ্ট কিতাব। সো এইটুকু হচ্ছে হচ্ছে মাউসুফ সিফা। সো আলটিমেটলি ফি কিতাবিন মুবিনিন, আপনি যেভাবে বলেছেন এইভাবে এক্সপ্লেন করা যায়, কোনো অসুবিধা নাই, আমি ডিসএগ্রি করতেছি না, কিন্তু ফর দ্য টাইমিং আমাদের শেখার জন্য হচ্ছে প্রথমে জার মাজরুর, তারপর হচ্ছে মাউসুফ সিফা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে বলেন তো ভাইয়া? আহ মুবিনিন শব্দের অর্থ স্পষ্ট, স্পষ্ট ক্লিয়ার। কিতাবের মধ্যে। হ্যাঁ, স্পষ্ট কিতাবের মধ্যে, মাশাআল্লাহ। তারপর বলেন মিন মিন কিতাবিল্লাহি। মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে। এখানে মিন হচ্ছে হারফুল জার, কিতাবিল্লাহি সম্পূর্ণ অংশ হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি, তো এটা হচ্ছে যে হারফুল জার আর মাজরুর। হ্যাঁ, তাহলে মিন হচ্ছে সাধারণত এটা অর্থটা থেকে আসে বেশিরভাগ সময়। তাহলে মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে। তো এখানে মিন কিতাবি, এটা হচ্ছে জার মাজরুর, আর কিতাবিল্লাহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, তারপর বলেন ভাইয়া পরেরটা বিল কিতাবি। বিল কিতাবে, এটাও যার মাজরুর, বি হচ্ছে দ্বারা, মানে কিতাবটির দ্বারা। হ্যাঁ, এখানে বি হচ্ছে
হারফুল জার এবং আল কিতাবি হচ্ছে মাজরুর। পারফেক্ট, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আল কিতাবিল মুবিনি। আল কিতাবিল মুবিনি মানে হচ্ছে স্পষ্ট কিতাব। এখানে আল কিতাবি হচ্ছে মাউসুফ আর আল মুবিনি হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত। এটার আপনি কিভাবে বুঝেন মাউসুফ সিফা অর্থ ছাড়া? চারটা বাংলা। বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। প্রথম হচ্ছে ডেফিনিট, দোনোটাই আলিফ লাম যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে দোনোটাই যার স্ট্যাটাসে আছে। তৃতীয় হচ্ছে দোনোটাই মুজাক্কার বা পুরুষবাচক। আর চতুর্থ হচ্ছে উম বাকি বললো। হ্যাঁ, কোনটা বাক বললো আমিও খেয়াল করতে পারিনি, আচ্ছা, হ্যাঁ, সরি। দোনোটা এক বচন, দোনোটাই সিঙ্গুলার বা এক বচন। আচ্ছা, রাইট, ওকে, মাশাআল্লাহ। এটা বলেন। ইন্না কিতা ইন্না কিতাবাল ফাউজার। ফুজ্জারি। আচ্ছা, ফুজ্জারি, দুঃখিত। ফুজ্জার মানে হচ্ছে পাপী। ফুজ্জারি শব্দ। পাপী, সিনার্স। আচ্ছা পাপী আচ্ছা, মানে গুনাহগার আর কি, জাস্ট পাপী। ঠিক আছে। তাহলে নিশ্চয় আহ পাপী কিতাব হচ্ছে এখানে ধরেন, পাপীদের কিতাবের অর্থ হচ্ছে কিতাব। আমল নামা আর কি, ঠিক আছে। কিতাব মানে হচ্ছে এখানে একটা শব্দের তো কনটেক্সট অনুযায়ী বিভিন্ন রকম অর্থ হয়, এখানে হচ্ছে আমল নামা আর কি, ঠিক আছে। আচ্ছা, পাপীদের, নিশ্চয় পাপীদের আমলনামা। এখানে হ্যাঁ, হচ্ছে ইন্না হচ্ছে হারফুল নাসাব, আর কিতাবাল ফুজ্জারি হচ্ছে আহ, মুদাফ মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ। জি সাদ্দাম ভাই, খুবই ভালো হয়েছে। আমরা মনে হয় একটু লেসন বাকি আছে, এবার যাই। আপাতত আর নতুন কাউকে নিচ্ছি না। আমার যদি উদাহরণ আছে, কিন্তু যেহেতু সময় নাই, আমরা একটু জাস্ট আরো উদাহরণ ছিল। ওকে, আমরা তাহলে হচ্ছে আজকে দুইটা টপিক দেখবো, ছোট টপিক। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ হচ্ছে আমরা বাক্য শুরু করব ইনশাআল্লাহ। এবং হচ্ছে এটা হচ্ছে নামমাত্র বাক্য হবে। তো আমাদের একটা বড় মাইলস্টোন অ্যাচিভ হয়ে যাবে আমরা যখন হচ্ছে নামমাত্র বাক্য তৈরি করা হয়ে যাবে। তারপর যেটা করবো হচ্ছে ফেলটা শিখবো এবং ফেলটাকে এই বাক্যের মধ্যে ফিট ইন করাই দেবো, দ্যাটস ইট। তারপরে আমাদের ওভারঅল গ্রামার শেখা শেষ ইনশাআল্লাহ। তো হারফুল, আজকে যেটা পড়বো হারফুল আত, মাতুফ, মাতুফুন ইলাই। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমরা বাংলা বা ইংরেজিতে আমাদের এই কনসেপ্ট গুলো অলরেডি আছে। সেটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি কনজাংশন, বাংলায় তো অব্যয় ব্যাপকভাবে বোঝানো হয়, বাট ইংরেজিতে কনজাংশন দিয়ে পার্টিকুলার আমরা যেটা বুঝি এন্ড, অর, বাট। এন্ড এবং, অর, অথবা, বাট, কিন্তু। এই জিনিসগুলো আমরা যেসব ক্ষেত্রে যেভাবে ইউজ করি ইংরেজিতে বা বাংলায়, ঠিক আরবিতেও একই রকম। যেমন আমি এটা যদি একটা নামমাত্র বাক্যের ক্ষেত্রে চিন্তা করি, সে একজন ছাত্র, একই সাথে ধরেন সে ব্যবসাও করে, তাহলে আমি কি বলবো, সে একজন ছাত্র এবং ব্যবসায়ী। এটা হচ্ছে নামমাত্র বাক্য। এখন আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছে এটাকে আহ ক্রিয়াবাচক বাক্যে ব্যবহার করব, তাহলে সে বাজারে গেল, তাহলে হচ্ছে যাওয়া, গেল, এটা হচ্ছে একটা ফেল। তারপর হচ্ছে কিছু সবজি কিনলো, তাহলে এখানে সে দুইটা কাজ করলো, একটা হচ্ছে দুইটা অ্যাকশন, সে এবং দ্বারা যুক্ত করতেছি, সে হচ্ছে গেল এবং কিনলো। আরেকটা উদাহরণ জাস্ট অথবা দিয়ে দেখাচ্ছি, যেমন তুমি কফি অথবা আইসক্রিম খেতে পারো। তো এখানে আহ মেনলি খেতে পারার যে অবজেক্ট হিসাবে দুইটা জিনিস আসছে, একটা হলো কফি আর একটা হচ্ছে আইসক্রিম। সো এই দুইটার মধ্যে আমি একটা চয়েস দিচ্ছি একটা কনজাংশন ব্যবহার করে, অথবা। ঠিক একইভাবে অ্যারাবিতেও এরকম কিছু শব্দ আছে, তার মধ্যে মূলত একটা শব্দ অনেক বেশি ব্যবহৃত হয়, একটা হচ্ছে ওয়াও। মূলত 10টা শব্দ আছে, আমাদের ওয়েবসাইটে একটা পোস্টও আছে এটার উপরে, একটু দেখে নিয়েন। বাট সবগুলো শব্দ আসলে একই পরিমাণে ইউজ হয় না, কিছু শব্দ আছে খুবই অল্প পরিমাণে ব্যবহার হয়। মূলত এই শব্দটা অনেক বেশি পাবেন, ওয়াও। বাট এই ওয়াওটা কিন্তু হচ্ছে হারফে জারের মধ্যেও আছে, এটা লিস্টটা। সো যখন হারফে জার ফর্মে আসবে তখন কিন্তু এটা ডিফারেন্ট থিং। আমি আজকে যেটা কথা বলবো, এই যে ওয়ানে, এটা হচ্ছে হারফুল আতফ হিসাবে যখন এটার ব্যবহার, তখন এটা এভাবে চিন্তা করবেন। মানে এই জন্য হারফে জার যখন ওয়াও আসে, ওইটা হচ্ছে আলাদা ব্যবহার। এটা হচ্ছে বাক্যের মেনলি শপথ করার জন্য, কসম করার জন্য হচ্ছে সাধারণত এটা বাক্যের শুরুতে পাওয়া যায়। যেমন অদ্দুহা, অল্লাইলি, অল আসরি, এরকম যতগুলা সূরার মধ্যে এইভাবে শুরু হয়েছে এবং সব জায়গায় হচ্ছে ওই জিনিসের নামে কসম করার জন্য ব্যবহৃত হয়েছে ওয়াও। বাট এই ওয়াটা হচ্ছে কনজাংশন, বা এটাকে বলে হারফুল আতফি। দেখেন এটা হচ্ছে আপনি দেখেন এই, এটাও কিন্তু একটা কি, হারফুন ছিল শব্দটা, হারফুন। হারফুন মানে হচ্ছে একটা হরফ। তো হারফুনকে আমি যখন এটাকে লাইট ফর্ম করেছি, তখন হচ্ছে বলতেছি হারফু।
যখনই লাইট ফর্ম থাকতেছে তখন কি হয়, তখন হচ্ছে আপনি পরবর্তীতে আশা করবেন যে একটা মুদাফিলাই থাকবে যার ফর্মে, এই জন্য আতফি, অর্থাৎ এটা হচ্ছে আতফের হরফ। মানে আপনাকে যদি বাংলায় বলে আতফের হরফ বা আতফের হার্ফ, হোয়াটএভার। তো এই শব্দগুলো এখান থেকে আমি 10টা শব্দ থেকে 4টা হার্ফ নিয়েছি। এর আগেও কিন্তু আমরা হার্ফ শিখেছিলাম, একটা হচ্ছে হারফুজ জার, একটা হচ্ছে হারফুন নাসব, হারফুন নাসব। আজকে পড়তেছি হারফুল আতফি। তো ওয়াকফ করলে কিন্তু আমরা এই আতফিটা আর আতফি বলি না, আতফ বলি। নাসবিটা নাসব বলি, হারফুন নাসব। ব্যাপারগুলো জাস্ট এরকম বলা এবং লেখা একটু ডিফারেন্ট, বাট আমরা যেগুলো লেখার যেভাবে আছে ওইটা বলার চেষ্টা করি যাতে আপনার গ্রামারটা সহজে বুঝতে পারেন। তাহলে হারফুল আতফি ওয়াও, ফা, ফা হচ্ছে দেন মানে তারপর, সুম্মাও দেন, বাট এটা হচ্ছে ইমিডিয়েট, অনেক কাছে, এটা একটু লম্বা সময় পরে। এটা হলো একদম একটু অল্প সময় পরে, আর এটা হচ্ছে লম্বা সময় পরে, সুম্মা, আও, অথবা। তো এটার ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে ধরেন একটা বাক্যের মধ্যে এই যে লাহুম, এটা অলরেডি আপনারা জানেন, এটা হচ্ছে একটা জার মাজরুর একটা বাক্যাংশ। লাহুম মানে হচ্ছে তাদের জন্য। তারপর হচ্ছে মাগফিরাতুন, মাগফিরাতুন হচ্ছে একটা কি হেভি ফর্মে এবং হচ্ছে মারফু ফর্মে একটা শব্দ আছে, অর্থাৎ তাদের জন্য রয়েছে মাগফিরাতুন মানে হচ্ছে ক্ষমা। এই ক্ষমার সাথে আমি যখন আরো একটা জিনিসকে যুক্ত করতে যাচ্ছি, ক্ষমার সাথে আরো কিছু আছে, শুধু ক্ষমাই না। জান্নাতে একজন যায় শুধু ক্ষমা নিয়ে তো বসে থাকবে না, সাথে হচ্ছে আরো অনেক মহা প্রতিদান পাবে, আজরুন কাবীরুন। তো এই যে আরো একটা জিনিস আমি যুক্ত করতেছি এবং দিয়ে, যে হচ্ছে তাদের জন্য রয়েছে হচ্ছে ক্ষমা এবং হচ্ছে মহা পুরস্কার। তাই এই ওয়াদি কি নতুন আরেকটা মূলত আজরুন, আজর যুক্ত করছে, আর আজরকে হচ্ছে কাবিরুন দিয়ে হচ্ছে এটা আরেকটা বাক্যাংশ। দেখেন এটা কিন্তু মূলত একটা বাক্য আমি নিয়েছি। তো বাক্যের মধ্যে দেখেন কত বাক্যাংশ চলে আসছে, এখানে হচ্ছে জার মাজরুর, এখানে হচ্ছে মাউসুফ সিফা, আর এটা তো একটা আলাদা একটা হেভি ফর্ম একটা শব্দ। তো আমি যখন দুইটা জিনিসকে যুক্ত করতেছি ওয়ার মাধ্যমে, যে তাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্ষমা থাকবে এবং হচ্ছে মহা প্রতিদান থাকবে, তখন হচ্ছে সেকেন্ড যে শব্দটা আসবে, যেটাকে আমি ওয়ার্ড দ্বারা যুক্ত করতেছি, এটাকে বলা হবে মাতুফ। এই শব্দটার নাম তো হচ্ছে হারফুল আতফ। এটা তো একটু আগে আমরা দেখলাম যে হারফুল আতফ। আর এই হারফুল আতফ দ্বারা যেই শব্দটাকে যুক্ত করা হয় এটার নাম হচ্ছে মাতুফ। আর এই মাতুফ যার গ্রামারটা ফলো করবে, অর্থাৎ যার সাথে মিল রেখে হচ্ছে আর কি। যেমন এখানে দুইটা জিনিস, এটা তো বেসিক্যালি কি করতেছে, যে তাদের জন্য রয়েছে কি রয়েছে, দুইটা জিনিস বলা আছে, একটা হচ্ছে ক্ষমা আর একটা হচ্ছে মহাপ্রতিদান। তো এই যে মহাপ্রতিদান কার সাথে অতিরিক্ত হিসাবে আসতেছে, মাগফিরাতুনের সাথে। তো মাগফিরাতুনের যে গ্রামার স্ট্রাকচার হবে, মাগফিরাতুন এখানে এরাব যেটা স্ট্যাটাস যেটা হবে, এই আজরুনও হচ্ছে একই স্ট্যাটাস হবে। অর্থাৎ এখানে যদি হচ্ছে দেখেন, মাগফিরাতুন হচ্ছে এখানে হচ্ছে মারফু বা রফা ফর্মে আছে, এজন্য এটা দেখেন আজরুনও হচ্ছে রফা ফর্মে আছে। সো এটা হচ্ছে বেসিকলি গ্রামার। এটা হচ্ছে সাম সর্ট অফ একদম ক্লিয়ার বাক্যাংশ না, বাট এটা কিছুটা বাক্যাংশের মতো। অর্থাৎ আপনি যদি এইটুকু পর্যন্ত আপনি চিন্তা করেন, এই যে ওয়া এবং হচ্ছে আজুন কাবিরুন, এটার মাধ্যমে একটা বাক্য বড় হচ্ছে। আরো একটা উদাহরণ দেখেন, তাইলে যেটা বললাম যে যাকে ফলো করবে, যার জন্য এডিশনাল ইনফরমেশন হিসাবে আসবে, যে ক্ষমার সাথে আর কি, তাকে বলা হবে মাতুফ আলাইহি। আলাইহি এটা কিন্তু আপনারা জানেন যে তার উপরে, তাহলে মাতুফ কার উপরে, উপরে ইয়া হবে, পতিত হবে, যার উপরে পতিত হবে সেটাকে বলে মাতুফ আলাইহি। তাহলে আমি এটার মাধ্যমে বুঝবো যে এটা হচ্ছে এইটাকে ফলো করছে না, বরং মাতুফুন আলাইহি হচ্ছে এটাকে ফলো করতেছে, তার মানে এইটার গ্রামার স্ট্রাকচার ফলো করবে। আরো একটা উদাহরণ দেখি, যেমন লাহু মুলকু। লাহু হচ্ছে দেখেন, লাহু হচ্ছে আপনারা জানেন যার মাজরুর, লাহু মানে হচ্ছে তার জন্য, এখানে আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে লাহু, আল্লাহর জন্য বা তার জন্য বা ওনার জন্য। মুলকু, মুলকু হচ্ছে এটা মুলকুন হওয়ার কথা ছিল, বাট মুলকু আছে, লাইট ফর্মে আছে। তো আপনারা যখন লাইট ফর্মে পান তখন কি আশা করেন, পরবর্তী শব্দটা হচ্ছে মুদাফিলাই হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে মুদাফিলাই অলরেডি হয়েছে। এটা হচ্ছে আলিফ লাম থাকার কারণে এখানে হচ্ছে দুই জের বা কাজটা নাই, একটা আছে, যে সামা ওয়াতিন। তো আতিন মুসলিমা আতিন, আতিন দিয়ে যখন শেষ হয় তখন কি হয়, এটা হচ্ছে স্ত্রীবাচক বহুবচন হয়। তাহলে ওইটাই ছিল সামা ওয়াতিন। যেহেতু আকাশ একটা না, আকাশ হচ্ছে আমরা জানি হচ্ছে 7, তো এই জন্য হচ্ছে এটা বহুবচন করা হয়েছে। যে তাহলে আল্লাহ তাআলার জন্য কি মুলকুস সামাওয়াতিন, যে আসমান সমূহের মুলক বা রাজত্ব।
এখন শুধু আসমানের রাজত্ব, আল্লাহ তাআলার জন্য হচ্ছে জমিনেরও রাজত্ব। তো তখন হচ্ছে আল আরদি। তাহলে এই আরদি, এই যে ওয়া দিয়ে আমি যেটাকে যুক্ত করলাম আল আরদি, এটা হচ্ছে কি হবে, এটার নাম হচ্ছে মাতুফ। আর এটা কার সিনোনিমাস, মানে এটাকে ফলো করতেছে এই স্ট্রাকচার নাকি এই স্ট্রাকচার? যাকে ফলো করতেছে সেটা হচ্ছে মাতুফুন আলাইহি। তাহলে এখানে যেহেতু সামাওয়াতি, দেখেন এই যে আল আরদি, এটা হচ্ছে একটা মাজরুর ফর্মে আছে। কেন? এই সামাওয়াতি এটা মাজরুর ফর্মে আছে এই জন্য। তো এটার এই দুইটা ক্ষেত্রে স্ট্যাটাস সেম হবে, নাম্বার কিন্তু সেম সেম হবে না, হওয়া জরুরি না। কারণ এখানে হচ্ছে 7, এখানে তো 8 তো একটা, তো এই জন্য নাম্বার এক হওয়া জরুরি না, জেন্ডার এক হওয়া জরুরি না। এটা কিন্তু দুইটাই এখানে সেম আছে, কিন্তু এটা জরুরি না যে একই হইতে হবে। এটা পুরুষবাচক কিছু একটা হইতে পারে, এটা স্ত্রীবাচক কিছু একটা হইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু টাইপের ক্ষেত্রেও ডিপেন্ডস, কিন্তু হচ্ছে যেটা এক হবে সেটা হচ্ছে এটার স্ট্যাটাসটা অবশ্যই অবশ্যই সেম হবে। এটার যে স্ট্যাটাস থাকবে, এটা যদি রফা ফর্মে থাকে এটা রফা ফর্ম থাকবে, এটা যদি নাসব ফর্মে থাকে এটাও নাসব ফর্ম থাকবে, এটা যদি জার ফর্মে থাকে এটা জার ফর্মে থাকবে। দিস ইজ দ্য গ্রামার। ঠিক আছে? তাহলে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তার জন্য রয়েছে আসমান সমূহের এবং হচ্ছে জমিনের রাজত্ব। একইভাবে এটা জুমলা ফেলিয়ার মধ্যে আসতে পারে, যেমন হচ্ছে ওলা তাকুলু, তোমরা বলো না, বিমাই ইউক্তালু, যে নাকি হচ্ছে মারা গিয়েছে বা শহীদ হয়েছে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। এই যে দেখেন ফি সাবিলিল্লাহি, এইটাও আপনার কাছে পরিচিত। মানে এখন আপনার বাক্যে যখনই যাবেন তখন দেখবেন যে আপনাদের কাছে প্রচুর শব্দ পরিচিত পাবেন, কারণ হচ্ছে আপনার বাক্যাংশ পাবেন। ফি সাবিলিল্লাহি, যার মাজরুর, যার মুদাফিলাহি, আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা গেছে তাদেরকে কি বলো না, তাদেরকে হচ্ছে এই যে লা মানে বইলো না, আমওয়াতুন। আমওয়াতুন হচ্ছে মৌতের হচ্ছে বহুবচন হচ্ছে আমওয়াতুন, এটা একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। তো আমওয়াতুন, বরং কি বইলো, এটা হচ্ছে একটা হারফুল আতফ, আহিয়াউন। তো এটা হচ্ছে তাদেরকে বলে হচ্ছে জীবিত। ঠিক আছে? হায়া থেকে আহিয়াউন, এটাও একটা ব্রোকেন প্লুরাল। তো দেখেন দুই জায়গায়, এর আগে কিন্তু আমরা হচ্ছে এখানে যে উদাহরণে পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম হচ্ছে এখানে হচ্ছে মাজরুর ফর্ম, এখানে উদাহরণ দেখেন দুইটাই হচ্ছে রফা ফর্মে আছে, আমওয়াতুন, আহিয়াতুন, আহিয়াউন। ঠিক আছে? সো এইটুকু হচ্ছে মূলত মাউসুফ সিফার বিষয়। আর 3 মিনিট আছে, ধরেন আমি 3-4 মিনিটের মধ্যে হারফুন নিদা ও মুনাদা সম্পর্কে একটু ধারণা দিই। এটাও বাক্যাংশের মতো একটা জিনিস, নট বাক্যাংশ। এটাও দেখেন, এটা হারফুন নিদাই, হারফু হচ্ছে লাইট ফর্মে আছে, আর নিদাই হচ্ছে আহ, এই জন্য মুদাফিলাহি। তাহলে হচ্ছে নিদার হরফ। নিদা মানে সে, নাদা মানে হচ্ছে ডাকা। তাহলে যেই শব্দ দ্বারা হচ্ছে কাউকে সম্বোধন করা হয়, যেমন আমাদের ইংরেজিতে আমরা কমনলি কি ডাকি, বিদেশের কমনলি দেখা যায় হচ্ছে হাই বলে সম্বোধন করে, বা হাইয়া। অথবা ফর্মাল ক্ষেত্রে হচ্ছে আমরা যখন আমরা আমাদের দেশের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ডিয়ার, ডিয়ার স্যার বলি, বা ডিয়ার সামওয়ান, ডিয়ার দিয়ে হচ্ছে সম্বোধন করি। ঠিক অ্যারাবিতে হচ্ছে ধরেন আপনি বাংলায় হচ্ছে সম্বোধন করলে হে বলতে পারি, ঠিক একইভাবে অ্যারাবিতে কাউকে সম্বোধন করার জন্য মোস্টলি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইয়া। ইয়া মানে হচ্ছে হে বা হাই, ডিয়ার, এগুলো কভার করে আর কি। তো এটার কয়েকটা প্যাটার্নে আসতে পারে। একটা হচ্ছে যখন তার নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু আসবে এই হারফুন নিদার পরে, তখন রুলসটা হচ্ছে এটা লাইট হবে এবং হচ্ছে রফা ফর্মে হবে। আপনার লাইট ফর্মে যে ব্যবহার করতেছিলেন, একটা তো হচ্ছে মুদাফিলাহি হিসাবে হয়, আরেকটা হচ্ছে এই জায়গায় পাচ্ছেন যে মুদাফিলাহি ছাড়াও এটা হচ্ছে যখন হারফুন নিদার পরে আসে মুনাদা হিসাবে, হারফুন নিদা দিয়ে যাকে ডাকা হয়, যেই শব্দ যাকে ডাকা হয় সে হচ্ছে মুনাদা, আর যে ডাকে যেই শব্দ দিয়ে সেটা হচ্ছে হারফুন নিদা। তাইলে যেমন দেখেন, এই প্রত্যেকটা শব্দ কিন্তু বেসিকলি হেভি ফর্মে ছিল হচ্ছে শুআইবুন, হুদুন, লুতুন, সলিহুন। এটা ছাড়া এটা হচ্ছে ডিফল্ট স্ট্রাকচারটাই সেরকম, মুসা, এটা সব ফর্মে হচ্ছে মুসা। এটা হচ্ছে বাট শুআইবুন একজন নবীর নাম, যিনি হচ্ছে আহ হেভি ফর্ম হচ্ছে শুআইবুন, কিন্তু এটা এই হারফুন নিদার কারণে এটা শুআইবুন থেকে শুআইবু হয়ে গেল, লাইট ফর্মে হয়ে গেল। একইভাবে হুদুন না হয়ে হুদু হয়ে গেল, লুতুন না হয়ে লুতু হয়ে গেল, সলিহুন না হয়ে সলেহ। ঠিক আছে? এটা হচ্ছে একটা রুলস। আরেকটা স্ট্রাকচার হচ্ছে হারফুন নিদার পরে যদি একটা এরকম এক নির্দিষ্ট কোনো শব্দ না আসে, ইসিম না আসে, তখন
যদি মুদাফ মুদাফ ইলাইহি একটা বাক্যাংশ ফর্মে আসে তখন কি হবে? তখন হচ্ছে সব ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে মুদাফটা হচ্ছে তখন নাসব ফর্মে হবে। যেমন শুধু শুধু তো কোনো কিছু নাসব ফর্মে যাইতে পারে না। নর্মালি কি, নর্মালি সব ইসিমের স্বাভাবিক স্ট্যাটাস হচ্ছে রফা ফর্মে থাকবে, কিন্তু কোনো কারণ না থাকলে নাসব ফর্মে যেতে পারবে না। যেমন ইন্নার কারণে হচ্ছে নাসব ফর্মে যায়। আরেকটা হচ্ছে এই যে দেখেন এখানে এটা আহলুল কিতাবি হওয়ার কথা ছিল, বাট এই যে হারফুন নিদা ইয়ার কারণে এটা হয়ে গেল আহলা। তাহলে ইয়া আহলাল কিতাবি, ইয়া আহলে কিতাব, ইয়া নিসা আন-নবী। এই যে নিসা নিসা হইলো না কিন্তু, ইয়া নিসা আন-নবী মানে নবীর পত্নীগণ। ইয়া মাশারাল জিন্নি, জিন সম্প্রদায়। ইয়া আহলা ইয়াসরিবা। এই যে দেখেন ইয়াসরিবা, এই শব্দটা হচ্ছে ইয়াসরিবা হচ্ছে মদিনার, আমাদের যে মক্কা মদিনা বলি, মদিনার পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিব। এবং এইটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল শব্দ, ইয়াসরিবু ইয়াসরিবা, যার ফলে এটা মুদাফিলাই যার ফর্ম, বাট যার ফর্মেও ইয়াসরিবা ইয়াসরিবাই থাকে, এই জন্য এটা ইয়াসরিবা আছে। কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আহলা কেন হইলো? আহলা হইলো বিকজ এটা হচ্ছে ইয়ার পরে হারফুন নিদার পরে মুদাফ হিসাবে আসছে। হারফুন নিদার পরে যখন মুদাফ আসবে তখন হচ্ছে এটা নাসব পড়বে। এটা হচ্ছে সেকেন্ড রুল। থার্ড, শেষ হয়ে যাচ্ছে, জাস্ট নো ওয়ারিজ, আর 2-3 মিনিট। হারফুন নিদার পরে যদি হচ্ছে কি হয়, যদি কোনো কোনো কমন নাউন আসে এবং হচ্ছে আলিফ লাম যুক্ত কোনো কমন নাউন আসে, যেমন মুসলিমুন, বাট এটা যদি কমন বানায়, মানে আলিফলাম যুক্ত মুসলিমুন তো একজন মুসলিম, এটা কমন নাউন, বাট এটাকে আলিফলাম বানায় আল মুসলিমু, তখন হচ্ছে একটা অতিরিক্ত আইয়ুহা আনতে হবে। যেমন হচ্ছে ইয়া, এই যে রসুল শব্দটা কিন্তু হচ্ছে কি, রসুল শব্দটা হচ্ছে একটা কমন নাউন, নবী। এখানে কিন্তু পার্টিকুলার কোনো নবীর নাম বলা হচ্ছে না, শুআয়বুন, সালেহুন, মুহাম্মাদুন। তো এই কমন নাউন যখন আসবে এবং আলিফলাম যুক্ত হয়ে আসবে তখন হচ্ছে একটা আইয়ুহা যোগ করতে হবে। তাহলে ইয়া আইয়ুহা রসুল, হে রসুল। একইভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। ইয়া, এই যে দেখেন আন নাবিয়্যু, এটার জন্য আইয়ুহা আসছে। একইভাবে আল মুজাম্মিলু, তো এটার জন্য আইয়ুহা আসছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা বা কম্বল আবৃতকারী বা বস। একইভাবে ইয়া আইয়ুহাল মুদাসসিরু, যে হে বস্ত্র আবৃতকারী বা চাদর আবৃতকারী। ঠিক আছে? একইভাবে আইয়ুহান নাসু, হে মানব জাতি। আর যদি কোনো কারণে এই শব্দটা খুব রেয়ার ইউজ, যদি হচ্ছে এখানে এই শব্দটা স্ত্রীবাচক থাকে তখন হচ্ছে আইয়ুহার জায়গায় আইয়াতুহা ব্যবহৃত হয়। তো আজকে আমার মনে হয় এই থাক, আজকে আর কুইজে যেতে পারতেছি না। তো যে আমার মনে হয় দূরে থাকে এমনি, আমাদের মনে হয় একটু পার হয়ে গেছে 10 মিনিট। জি নেক্সট জি, কারো কোনো প্রশ্ন আমরা থাকলে করতে পারি আনমিউট করে, আমি জাস্ট আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। সবাই একটু রেকর্ডিংটা অফ করে দেন। আসসালামু আলাইকুম। আমি